الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وآله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا حي يا قيوم يا رب العالمين. আজকে ঘোষণা করা হয়েছিল সম্ভবত বিষয়টা শরিয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। তো আমার মনে হয়েছিল যে বিষয়টা একটু শর্ট হয়ে যায়, সময়ের তুলনায় শর্ট হয়ে যায়। তো এতক্ষণ ধরে এই বিষয়ে বলতে গেলে তো কথা ফুরাই যাবে, কিন্তু সময় থেকে যাবে সব। আমার মনে হলো যে রুকিয়া বিষয়ে কিছু বেসিক ধারণা আমরা অভিযোগ করতে পারি বিষয়টা, যে শুরুতে রুকিয়া শরিয়া বিষয়ে বেসিক ধারণা বা মোটামুটি পুরো বিষয়টার উপর হালকা ফোকাস করে তারপরে বদনজর বিষয়ে একটু বিষয় আলোচনা করা দরকার। বিষয় আলোচনাই হয় না। এরপর তখন অন্যান্য বিষয়গুলো একটু সংক্ষেপে বলে তারপরে প্রশ্ন উত্তর করা যেতে পারে। এভাবে মাথার মধ্যে সাজায় রাখছি বিষয়টা। যাই হোক, সম্ভবত জিন আর জাদুর বিষয়ে আলোচনা করছেন, তো শুরু থেকে বললে ভালো হতো। আমি আবার একটু শুরু করি। রুকিয়া শরিয়া পুরো একটা শব্দ পরিচয় হওয়ার আগে রুকিয়া বিষয় পরিচয় হওয়া যায়। রুকিয়া অর্থ মন্ত্র, আমভাবে রুকিয়া আদি শব্দ অর্থ মন্ত্র। আর ঝাড়ফুঁক অর্থ ব্যবহৃত হয়, ঝাড়ফুঁক মন্ত্র এটা অর্থ ব্যবহৃত হয়। এখন বিষয় হচ্ছে যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এটা তো পুরোটা রুকিয়া শরিয়া, কিন্তু আমরা শুধু রুকিয়া বললে যথেষ্ট হবে। কারণ হচ্ছে যে অন্যান্য যে ট্রেডিশনাল ঝাড়ফুঁক আছে আমাদের দেশে প্রচলিত, সেগুলোকে ঝাড়ফুঁক বলে সবাই ছিলেন। তো আমরা যদি শুধু রুকিয়া বলি তাহলে আমরা স্বাভাবিক রুকিয়া শরিয়া মেনে করবো, হচ্ছে বিষয়। আর পারিভাষিক অর্থে রুকিয়া অর্থ বলা যায় যে কোরআনুল কারীমের আয়াত অথবা হাদিসে বর্ণিত দোয়া অথবা যে কোনো দোয়া, মোট কথা পবিত্র বাক্য, যে কোনো পবিত্র বাক্য, আল কালিমুত তাইয়্যিব, অথবা শব্দগুলোর মাঝে যেরকম জায়েজ শব্দ, আল্লাহ তাআলার নাম যেগুলো আছে সেগুলো জায়েজ শব্দের মধ্যে পড়ে। তো এরকম পবিত্র শব্দ অথবা বাক্য উচ্চারণ করে শুধুমাত্র আল্লাহ তাআলার সাহায্য চেয়ে, শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে কোনো সমস্যা থেকে বা কোনো রোগ থেকে আরোগ্য চাওয়া, এটা হচ্ছে পরিচয় বলা যায়, সেটার পারিভাষিক অর্থ পরিচয়। একটা বিষয় হচ্ছে যে রুকিয়া শরিয়ার সংজ্ঞা দিতে গেলে অথবা রুকিয়া শরিয়ার বিষয়ে যে বিধান বর্ণনা করার ক্ষেত্রে যে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরকম যে আমর ইবনে হাজমের পরিবার সাপে কাটার জন্য ঝাড়ফুঁক করতে আছে। আমর ইবনে হাজমের পরিবার একটা সাহাবী, উনি আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু আনহু, ওনার পরিবার সাপে কাটার সমস্যার জন্য ঝাড়ফুঁক করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে যখন দেখছেন যে আমাদের সমাজে যেরকম ফ্রি ঝাড়ফুঁকের অনেক প্রচলন, আরবের সমাজে এরকম অবস্থায় ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে একদম আমভাবে সব ধরনের ঝাড়ফুঁক নিষিদ্ধ করে দিয়েছিলেন। তখন এই আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু আনহুর পরিবার সম্ভবত প্রথমে ওনাদের থেকেই সর্বপ্রথম অনুমতি দেওয়া শুরু হয়। ওনাদের পরিবারের লোকেরা এসে বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আগে ঝাড়ফুঁক করতাম এই সাপে কাটার সমস্যার জন্য, তো আপনি তো সব ধরনের ঝাড়ফুঁক নিষিদ্ধ করে দিয়েছেন, তো আমরা কি করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমরা যেগুলো ঝাড়ফুঁক করতে সেগুলো আমাকে দেখাও। তারপরে কথাটাই হচ্ছে মূলনীতি, রুকিয়া বিষয় মূলনীতি। রাসূলুল্লাহ বললেন যে তোমরা যেগুলো ঝাড়ফুঁক করো সেগুলো আমাকে দেখাও। রুকিয়াতে সমস্যা নেই যদি তাদের শীত না থাকে। ঠিক আছে, আমভাবে এটা অনেক অর্থ দেয়, কিন্তু আসলে যদি আমরা এতটা ছাড় দিই যে শীত না থাকলে সমস্যা নাই, তাহলে
মানে কিছু সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে যে জাদুকরদের যে রিচুয়ালগুলো আছে, কবিরাজদের যে রিচুয়ালগুলো আছে, সেগুলো মানে সবগুলোতে মানে স্বাভাবিকভাবে আপনি দেখলে বুঝবেন না যে এখানে কোনো সমস্যা আছে বা এর সাথে শয়তানের লিঙ্কিং আছে বা মানে ভিতরে কিছু শয়তানি থাকতে পারে, স্বাভাবিকভাবে আপনি বুঝে আসবে না। তো এখন মানে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে মানুষ প্রথমে সহজ মনে করে বা স্বাভাবিক মনে করে ভালো মনে করেই কোনো কবিরাজি পদ্ধতি ফলো করতে থাকে, কিন্তু পরে দেখা যায় যে আস্তে আস্তে শয়তানের মধ্যে ডুবে যায়। তো সতর্কতা অবলম্বন করার জন্যই আলিমরা কিছু মূলনীতি বলে দেয় আর সতর্ক করেন যে ওলাদের থেকে ফতুয়া দিচ্ছে এখন। তো ফাতহুল বারিতে ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি রুকিয়া জায়েজ হওয়ার ক্ষেত্রে কিছু মূলনীতি দিয়েছেন। প্রথমটা হচ্ছে যে রুকিয়ার যে বাক্যগুলো আছে তার মধ্যে কোনো শিরকি বিষয় থাকা যাবে না, এটা হাদিসের ওই শর্তটাই, প্রথম শর্ত এটা। দ্বিতীয়ত হচ্ছে যে অস্পষ্ট কোনো ভাষা থাকা যাবে না, মানে অস্পষ্ট ভাষা বা দুর্বোধ্য ভাষা বা অপরিচিত ভাষা থাকা যাবে না। যেমন ধরেন আমরা এখানে বাংলা ভাষায় কথা বলি, সবাই বাংলা বুঝতেছি, ঠিক আছে, হিন্দি অল্প অল্প বুঝি, তা মোটামুটি ঠিক আছে, কিন্তু আমরা এখন কেউ ল্যাটিন ভাষায় ঝাড়ফুঁক করতে শুরু করবো, আমরা তো কেউ বুঝবো না। এখন এখানে এখন মানে অর্থ কি বলতেছে না বলতেছে তো বোঝা যাচ্ছে না, তো এক্ষেত্রে জায়েজ হবে না। ঠিক আছে, এটা শিরক নাই, তবুও আমরা তো শিরক থাকলেও তো আমরা বুঝতে পারবো না, সুতরাং এটা জায়েজ হবে না। আর আরেকটা সত্য সেটা হচ্ছে যে শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে করতে হবে। মানে যেমন ধরেন রুকিয়া করার ক্ষেত্রে অনেকের বাহ্যিকভাবে রুকিয়া করে, কিন্তু অনেক সময় রুকিয়ার ক্ষেত্রে জিন আনার জন্য ইয়া করে, আয়াত করে, তারপরে হচ্ছে আরো ঠিক করে, এটা অনুবাদ। তো মানে অনেকে চেষ্টা করে যে জিন রোগীর উপর আসুক, আসা তারপরে আরেকজনের চিকিৎসা করুক ইত্যাদি ইত্যাদি, জিনের সাহায্য চাওয়ার জন্য করে। তো এই ধরনের করাও যাবে না, এই ধরনের বিষয় থেকে দূরে থাকতে হবে। তো সব মিলিয়ে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, এটা একটা মূলনীতি। যে অন্য কারোর উপর ভরসা বা অন্য কারো থেকে সাহায্য পাবো এ ধরনের আশা রুকিয়া শরিয়ার মধ্যে করা যাবে না। এই হচ্ছে বিষয়। মূলত এই তিনটাই হচ্ছে রুকিয়া শরিয়া মানে জায়েজ হওয়ার মূলনীতি। অস্পষ্ট কোনো কিছু থাকা যাবে না, শিরক থাকা যাবে না, আর গায়বুল্লাহর উপর ভরসা থাকা যাবে না। এই হচ্ছে বিষয়। রুকিয়া পরিচিত স্বাভাবিকভাবে এতটুকু বলা যায়। আর রুকিয়া পরিচিত সাথে আরো কয়েকটা শব্দ আমরা পরিচয় হতে পারি। রাকি, রাকি অর্থ হচ্ছে যে যিনি পাবলিকলি রুকিয়া করেন, নিজের পরিবারের মধ্যে রুকিয়া করছেন, এটা রাকি বলা যায় না। মানে যিনি প্রফেশনাল ভাবে বা অথবা এমনি ফিসাবিলিল্লাহ অন্যের জন্য মানুষের জন্য রুকিয়া করেন, তাদেরকে রাকি বলা হয়। আর এটা হচ্ছে যে সেলফ রুকিয়া। সেলফ রুকিয়া অর্থ হচ্ছে যে প্রফেশনাল কারো সহযোগিতা ছাড়া, প্রফেশনাল কারো সহায়তা ছাড়া নিজের জন্য অথবা নিজের পরিবারের জন্য রুকিয়া করা, সেলফ রুকিয়া। সেলফ রুকিয়া অর্থ মানে নিজের জন্য রুকিয়া বলা যায়, মানে শাব্দিক অর্থে বলছে না, কিন্তু নিজের পরিবারের জন্য রুকিয়া করলে ওটাও সেলফ রুকিয়ার মধ্যে বলা যায়। আচ্ছা, রুকিয়া শরীরের গুরুত্ব নিয়ে বলা যায় কথা। আচ্ছা, রুকিয়া শরীরের গুরুত্ব নিয়ে বলতে লাগলে আমি আগে রুকিয়ার মধ্যে কিভাবে ঢুকলাম এটা বলা যায়, তাহলে গুরুত্ব বুঝে আসবে। শুধু মানে এই সমস্যাটা বা এই পরিস্থিতি শুধু আমার না, আমার মনে হয় যে বাংলাদেশে যত প্রাপ্তবয়স্ক লোক আছে তাদের 70-80% লোক অন্তত হবে, অথবা শতভাগও হইতে পারে, বলা যায় না। সবাই এরকম মানে সবার নিজের অথবা নিজের পরিবারের অথবা নিজের আত্মীয় স্বজনদের মধ্যে কারো না কারো এই জিন জাদু যেটা সমস্যা থাকে, খোঁজ করলে পাওয়া যায়। মানে এরকম মানুষ মানে হয়তো পাওয়া যাবে না যে কেউ বলবে যে না আমারও সমস্যা নেই, আমার পরিবারের কারো সমস্যা নেই, আমার রিলেটিভ এদের কারো কোনো সমস্যা, এরকম মানুষ সম্ভবত পাওয়া যাবে না। গল্প মানে সবার কাছে কথা বললে কারো না কারো মানে কিছু না কিছু সমস্যা বের হয়, স্বাভাবিক। তো বিষয় হচ্ছে যে আমার এক রিলেটিভের সমস্যা ছিল, নাম বলে হয়তো অনেক চিনবেন, নাম না বলে। তো তার সমস্যার জন্য অনেক দৌড়াদৌড়ি করা লাগছিল, মানে যেখানে একটু আসার আলো পাইতাম বা শুনতাম যে অমুক হুজুর একটু ভালো আছে, অমুক হুজুর কাছে গেলে ভালো হয়। তো এভাবে দৌড়াইছি, অনেক দৌড়াইছি। তো এভাবেই দৌড়াইতে দৌড়াইতে অনেক মানে
আর্থিক বিষয় ওটা অত মানে গুরুত্বপূর্ণ বিষয় না। বিষয় হচ্ছে যে খাটনি আর মানে হতাশ হওয়া বারবার। তো এই বিষয়গুলো নিয়ে মানে হতাশ হতে হতে তো একদিন মানে ঘটনাক্রমে রুকিয়া বিষয়ে পাইলাম আর কি। রুকিয়া সাহেবের বিষয়টা যদি আপনি না জানেন তাহলে আপনার কাছে মানে বিশ্বাস হইতে চাইবে না যে মানে এত সহজে এত ঝামেলা মিটানো যায়, বা মানে এই ঝামেলা এত বড় ঝামেলার সমাধান কি এত সহজ। মানে এবার বাড়ি গেলাম, ছুটি আমার হয়েছে, মানে আমি তখন ছুটিতে আসছি, মাদ্রাসায় ছুটি হয়েছে 2 সপ্তাহ মতন আগে। তো আমার চাচি আছেন, চাচি ওনার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য চেষ্টা করতেছেন প্রায় 4-5 বছর হলো, আল্লাহ জানে কি সব। তো আমাকে এসে বলতেছে যে উনি কোন কবিরাজের কাছে গেছিলেন, তো কবিরাজ বলছে যে বিদেশ যাওয়া আটকানো আছে, আটকা রাখছে। বললাম চাচি আসলে এরকম ভাবে তো আটকানো যায় না, এটা তো আসলে ভুয়া কথা। উনি বিশ্বাসই করতেছে না, কেমনে বুঝাই। চাচ্ছি আসলে দেখেন আমি পড়ছি, আমি তো জানি যে আসলে এভাবে মানে বিদেশ যাওয়া আটকানো বা চাকরি বাকরি করা আটকানো বা ব্যবসা আটকানো এগুলো আসলে যায় না। এটা কবিরাজের আমি সুস্থ সবল মানুষ, আমি যদি যাই বলি যে ভাই আমার কোনো সমস্যা আছে নাকি, আমার তো বলে তোমার ঘাড়ে 10টা জিন বয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি যে এই ঘাড়ে 5টা এই ঘাড়ে 5টা। মনে হয় বিশ্বাসই করাইতে পারলাম না, মানে উনি কেয়ার করেন। তো এই সমস্যাগুলো এটাই হয়, সেটা হচ্ছে যে মানে অজ্ঞতা যদি থাকে, মানে সব ক্ষেত্রে যেমন ধরেন মানে মানুষ বলে সাঁতার না জানলে 1 হাঁটু পানিতে মানুষ ডুবে মরে, এটা হচ্ছে বিষয় যে সাঁতার না জানলে মানুষ 1 হাঁটু পানিতে ডুবে মরে। এখন আমরা যদি না জানি যে আসলে বিষয়টা সমাধান এত সহজ, তাহলে সমস্যা হবে। তো সেলফ রুকিয়া মূলত এই জন্যই দরকার, সেলফ রুকিয়া মূলত এই জন্যই দরকার। যেমন ধরেন আমার ছেলে না কারো ছেলে খুব মানে চিল্লাচিল্লি করতেছে, কদিন ধরে কথা শুনতেছে না। এখন আপনি কি করবেন? আপনি কি বলবেন? হয়তো পিটাবেন, মারবেন, ধরবেন। কিন্তু আপনি যদি মানে রুকিয়া সম্পর্কে জানেন, আপনি একটু রুকিয়া করে দেবেন, মাথায় হাত রেখে সূরা ফালাক নাস কয়েকবার করলেন, দেখবেন যে ছেলেটা স্বাভাবিক হয়ে গেছে আবার আগের মতো। তো মানে সেলফ রুকিয়া এই জন্যই দরকার আসলে। মানে মানুষ এতগুলো সমস্যা আমাদের চারপাশে, আমাদের প্রত্যেকের পরিবারের প্রত্যেকের এই সমস্যাগুলো মানে সমাধানগুলো যদি আমরা যদি একটু জানি যে এই বিষয়ে রুকিয়া করলে হয়, তাহলে মানে সমস্যা খুব বেশি দূর আগায় না, সমস্যা খুব বেশি দূর বাড়ে না। কিন্তু আমরা বিষয়গুলো আমরা জানি না, এটা হচ্ছে বড় সমস্যা। আরেকটা বিষয় হচ্ছে যে যেমন ধরেন আমার যদি কোনো একটা সমস্যা থাকে, মাথা ব্যথা থাকে বা ছোটখাটো জ্বর হয়, তাহলে আমরা কি করি? শুরুতে তো প্যারাসিটামল থাকে বাড়িতে, প্যারাসিটামল নিয়ে খেয়ে নেয়। তো সমস্যা যদি মানে আর একটু বেশি হয়, তখন হয়তো ডাক্তারের কাছে যাই বা স্পেশালিস্ট যাই। তো মানে ছোট ছোট সমস্যাগুলো যদি আমরা মানে শুরুতে বাসায় গিয়ে রুকিয়া করি বা সমস্যা শুরুতে রুকিয়া করি, তাহলে কিন্তু মানে সমস্যাগুলো আর বাড়ে না। যে সমস্যা মানে শুরুতে থামায় দেওয়া যায়, তাহলে সমস্যা বাড়ে না। গত বছরের ঘটনা, আমি একজনের রুকিয়া করছিলাম, পিচ্ছি 3-4 বছর হবে মনে হয়। তো সমস্যার ঘটনা শুনলাম, ওর মা ছোটবেলায় যখন জন্ম নিচ্ছে তখন অনেক সুন্দর ছিল, হসপিটালে সব ডাক্তার নার্সরা কোলে নিয়ে বেড়াচ্ছিল, করছিল। তো ওরা একদিন হলে তো হঠাৎ করে কাঁপুনি দিয়ে উঠলো, তারপরে খিচুনি উঠলো, তারপর থেকে অসুস্থ, তারপর থেকে কথাবার্তা বলতে পারে না, নড়তে পারে না, অবস্থা। তো ওনার একটু সমস্যা শুনে মানে যা বুঝলাম যে এই যে অবস্থা, ছেলেটা আজকে 3-4 বছর হয়ে গেছে, কোনো কথা বলতেছে না, স্বাভাবিকভাবে হাঁটে না, চির বিকাশ হয় নাই। কিন্তু এই যে সমস্যাটা শুরুতে ছিল বদনজর, মানে যখন সমস্যা শুরু হয়েছে তখন যদি রুকিয়া করতো তাহলে সমস্যা তখন ঠিক হয়ে যেত। কিন্তু আমরা বুঝে নেই, সমস্যা আস্তে আস্তে বাড়ছে, 3-4 বছর ধরে সমস্যা জমতে আজকে ছেলেটা মানসিকভাবে হচ্ছে অবস্থা। এখন এর জন্য নিজের জন্য বা নিজের পরিবারের জন্য, নিজের বাচ্চাদের জন্য রুকিয়া বিষয়ে একদম বেসিক ধারণা থাকা, সেলফ রুকিয়া করতে জানা, মিনিমাম রুকিয়া করতে জানা, এটা দরকার, আসলে খুবই দরকার বিষয়। আর একটা বিষয় কি যে আমি দেখছি, মানে এটা নিজের অভিজ্ঞতাতে বলি, মানে কেউ যদি কারো সমস্যা থাকে, ধরেন ছোটখাটো সমস্যার কথা বললাম, কারো যদি বড় সমস্যা থাকে, অনেকের জাদুর সমস্যা আছে, জিনিস সমস্যা আছে, কারো বছর বছর ধরে রুকিয়া করতেছে, তো এই ক্ষেত্রে দেখা যায় কি যে যারা হয়তো মানে পুরোপুরি সমস্যা ভালো হচ্ছে না, জাদুর সমস্যা, তো অনেক সময় এরকম হয় যে একবার জাদু করছে, রুকিয়া করে একটু ভালো হয়েছে, আবার জাদু করতেছে বা আবার জাদু করতেছে, জিন লাগায় রাখছে জাদু পাহারা দেওয়ার জন্য, যাতে সমস্যা একটু ভালো হতে না হতে আবার নতুন করে রিনিউ করতেছে, এরকম হইতে থাকে। তো
এক্ষেত্রে দেখা যায় কি যে আমি দেখছি, মানে নিজের অভিজ্ঞতা দেখছি, অনেক মানুষ যারা আছে যারা 1-2 বছর ধরে রুকিয়া করছে, সুস্থ হয়নি তা না, সুস্থ হয়েছে, অনেকখানি হয়েছে, কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি, পুরোপুরি শারীরিক মানসিক আরোগ্য লাভ করেনি, কিন্তু তার দিনই অবস্থা, যে দিনদারির অবস্থা, এটা মানে প্রচুর উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ। মানে কারণ আপনি দেখেন, আপনি যখন প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে কোরআন তিলাওয়াত করবেন, তখন আপনার মধ্যে এমনিতে একটা চেঞ্জ চলে আসবে, তাই না? মানে এমনিতে একটা আপনার প্রভাব পড়বে। আপনি যখন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর জিকির আজকার করবেন, সকাল সন্ধ্যা আমল করবেন, তো মানে আপনার সাথে আপনি কেমন যেন সবসময় আল্লাহর সাথে কানেক্টেড আছেন, আপনি মানে সবসময় আল্লাহ দিকে রুজু আছেন আপনার মনটা, তো মানে আপনার মধ্যে একটা চেঞ্জ চলে আসবে। আপনি যদি না চান তাও এমনি চলে আসবে, স্বাভাবিক এটা। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি, আর কুফরি কবিরাজের ক্ষেত্রে হয় কি, শুধু কুফরি কবিরাজের ক্ষেত্রেই না, মানে এই ধরনের উল্টাপাল্টা মন্ত্রতন্ত্র এগুলো সব ক্ষেত্রেই হয়। এগুলো করলে দিনের প্রতি আগ্রহ নষ্ট হয়ে যায়, মানে দিনের কি বলবো, দিনই বিষয়ের সাথে ইনভলভ থাকার আগ্রহ, ইবাদতের আগ্রহ, এগুলো নষ্ট হয়ে যায়। আমার এক রিলেটিভের ঘটনা, ও একদিন দেখছিল, ডিসি কমিক্স দেখছিল, তো কমিক্সটায় বিষয় ছিল, এক্সোরসিজম নিয়েছিল, তো ওখানে কিছু মন্ত্রতন্ত্র পড়ে, ল্যাটিন ঝাড়ফুঁক করে, এগুলো কি সব দেখায়, তো অনেক সমস্যা আছে। কিন্তু সাধারণ কমিক্স দেখছে, কার্টুন, কিন্তু কার্টুনের মধ্যে যে মন্ত্রতন্ত্র স্পেল যেগুলো পড়ছে না, খুব বেশি তো পড়ে না, অল্প পড়ছে, এর প্রভাবে হয়েছে কি বেচারা 3 দিন নামাজই করতে পারেনি। মানে আমি শুনছি, শোনা পড়তে আমার মানে খুবই কষ্ট লাগছে, আমি তোর সামনে নামটা বললাম কেন, এটা আসলে মানে খুবই কষ্ট করে। এমনিতেই মানে জাদু জিন সমস্যা এগুলো যাদের আক্রান্ত হয়, যারা তাদের নামাজ কালামের প্রতি আগ্রহ নষ্ট হয়ে যায়, এখন কেউ যদি মানে চিকিৎসা নিতে যায়, যদি সে সমস্যা যদি আরো বেড়ে যায়, তাহলে তার আরো মুশকিল, তাই না? তো এই জন্য এই উল্টাপাল্টা ঝাড়ফুঁক থেকে দূরে থাকা দরকার, এটা মানে মূল সমস্যা। কারণ হচ্ছে যে আপনি যদি কোনো সমস্যা নাও থাকে, আমি দেখছি যে কিছুদিন আগের ঘটনা, 1 মাস আগের ঘটনা, মানে দেখার পর মানে কেসটা যখন আমি দেখছি, গ্রুপে তো অনেকে জানে না আমাদের গ্রুপ সম্পর্কে, কেসাপোর্ট গ্রুপ, তো গ্রুপ মানে গ্রুপে একজন প্রথমে গ্রুপে পোস্ট করছিল, কিন্তু মানে পাবলিকলি অ্যাপ্রুভ করার বিষয়টা মানে খুবই খারাপ দেখাচ্ছিল, এই জন্য আমি মেসেজ করে বলছিলাম যে ইনবক্সে আসেন। তো সমস্যা ছিল যে ওনার বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পর ওনাদের বিচ্ছেদ ঘটানোর জন্য ওনার শাশুড়ি জাদু করছে। তো সমস্যা না, সমস্যা হয়েছে যে হুজুরের কাছে গেছিল ঝাড়ফুঁক করাইতে, হুজুর বলছে যে একটা কাফনের কাপড় লাগবে, কাফনের কাপড়ের 2 পাশে তাবিজ লিখতে হবে, আর 2 তাবিজের মাঝখানে জিনা করতে হবে। মানে এটা শোনার পর ওই ভয় পেয়ে গেছে যে এটা কি ধরনের কথা, এই অনুসারে হুজুর জিনা করতে বলছে। না না, নাইলে তোমার সমস্যা ভালো হবে না তো, আর অসুস্থতা হইলে সব করা যায়। মানে শুনে উনি মানে বিরক্ত হয়ে গেছে, তখন চলে আসছে। মানে পড়াশোনা শোনার পর আমরা খুব কষ্ট পাইছি বিষয়টা, যে আসলে এখানে কি চলতেছে আমাদের দেশে ঝাড়ফুঁকের নামে। মানে রুকিয়ার বিস্তার না হলে এগুলো আটকানো সম্ভব না, কারণ মানে সমস্যাগুলো মানুষের আছে। আপনি যদি মানে মানে আধুনিকতা বা বিজ্ঞান টিজ্ঞান হাবি এগুলো দোহাই দিয়ে তো আপনি মানে কত দূরে করবেন। মানুষ যখন সমস্যা আক্রান্ত হবে, তখন মানে অনেক নাস্তিক ও মুসলমান হয়ে যায়, মানে ইমানদার হয়ে যায়। ইউএস এর এক আপা ঘটনা শুনেছিল যে এক নাস্তিকের এরকম সমস্যা ছিল, উনি সমস্যা মানে ফেসবুকে দেখছি পোস্ট, ওকে বলছে যে তুমি রুকিয়া করো, যদি ভালো না হয় তারপরে তুমি আমারে করবে। রুকিয়া করছে, সমস্যা ভালো হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। তো মানে ভালো লাগছে খুব বিষয়টা। তো মানে সমস্যা আক্রান্ত হলে তো মানে নাস্তিক কি, ওদের নাস্তিকতা এমনি ছুটে যায়। তো আসলে মানে ইয়েটা লাগবেই, মানে যেটা হক অল্টারনেটিভ, এটা লাগবেই। এই জন্যই জাল হাকাল বাতিল, মানে ভালোটা আসলে খারাপ চলে যাবে, আচ্ছা বিষয়। তো রুকিয়া নিয়ে কাজ করার লম্বা হয়ে গেছে কথা, অনেক আসলে বিষয় লম্বা টানা দরকার হচ্ছে না। তো আপনি নিজের জন্য রুকিয়া করবেন, এত ফায়দা বললামই। আর আপনি যদি মানে আমভাবে পাবলিকের জন্য রুকিয়া করতে চান, তো এখানে অনেকগুলো ফায়দা আছে। সেটা প্রথম ফায়দা হচ্ছে যে দিনের জন্য দাওয়াত দেওয়া শুরু। আসলে মানুষের তো অনেক মানুষের, সব ধরনের মানুষই এই ধরনের সমস্যা আক্রান্ত, জাদু কেমন যেন একটা আরামের মধ্যে থেকে গেছে। এটা একটা ফার্সি কবিতা আছে, ফার্সি খেয়াল নেই, যে মানুষ যদি কাউকে জেলখানা থেকে মুক্ত করতে চায়, তাহলে তাকে জেলখানা থেকে বের করতে হয়, কিন্তু আল্লাহ যদি কাউকে মুক্ত করতে চায়, তাহলে জেলখানাটাকে মুক্তি বানায় দেন।
মানে জেলখানার মধ্যে তাকে মুক্তির ব্যবস্থা করে দেন। ব্যাপারটা এরকম যে আপনি জেলখানার মধ্যে আছেন কিন্তু আপনি অনুভবই করবেন না যে আপনি সমস্যার মধ্যে আছেন, একটা সমস্যার মধ্যে ডুবে আছেন। আল্লাহ চাইলে এটা পারে। আপনি ইস্তেগফার বিষয়টা এরকম যে আপনি হয়তো সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন, নইলে আপনি সমস্যার মধ্যে থেকে আপনি অনুভবই করবেন না যে আপনি কোনো সমস্যার মধ্যে আছেন। ইস্তেগফারটা খুবই খুবই একটা মজাদার বিষয়। নূহ আলাইহিস সালামের ঘটনা আছে। নূহ আলাইহিস সালাম তো আসলে দেখেন বেসিক বিষয়গুলো না, বেসিক দুনিয়াগুলো এটা আসলে সব নবীদেরই সমান। নূহ আলাইহিস সালাম তার সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করছেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম বলছেন, নূহ আলাইহিস সালাম আল্লাহর দোয়া করার সময় বলছেন কি যে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি তাদেরকে বলছি যে তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো, ইন্নাহু কানা গাফফারা, তিনি ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি আসমান থেকে পানি বর্ষাবেন, তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। তিনি তোমাদেরকে মাল সম্পদ ভরে দিবেন, তোমাদের জন্য বাগান বানিয়ে দিবেন, তোমাদের জন্য নদী প্রবাহিত করবেন, ঝর্ণা প্রবাহিত করবেন। তো এই যে বাগান বানিয়ে দেওয়া সংক্রান্ত এগুলো মানে আমাদের সমস্যা তো এগুলো, যে টাকা পয়সার সমস্যা, পড়াশোনার সমস্যা, এই ক্যারিয়ারের সমস্যা, এই সমস্যা এগুলোই দেবো। তো মানে ইস্তেগফার যদি আপনি খুব গুরুত্বের সাথে করতে পারেন তাহলে দেখবেন যে আপনার অনেক সমস্যাগুলো খুব অকল্পনীয়ভাবে সলভ হয়ে যাবে। ইস্তেগফার কিভাবে করবো বলতে আপনি একটা মিনিমাম টার্গেট ধরতে পারেন যে দিনে 100 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দিনে 70 বার, কোন হাদিসে 70 বারের বেশি তওবা করি, কোন হাদিসে আছে 100 বার। তো আপনি মিনিমাম 100 বার 70 বার এরকম করতে থাকেন। যদি আস্তে আস্তে অভ্যাস হয়ে যায় তখন আস্তে আস্তে বাড়াবেন, বেশি বেশি ইস্তেগফার করতে থাকা। আর একটা বিষয় সেটা হচ্ছে যে ইস্তেকামাতটা একটা গুরুত্বপূর্ণ। মানে যে আমি কদিন করলাম বা কদিন একটু গুরুত্ব দিয়ে এগুলো খেয়াল রাখলাম, আমল নামাজ কালাম এগুলোর উন্নতি করার চেষ্টা করলাম, কিন্তু তারপরে দেখতেছি যে আমার সমস্যা আছে, তখন হতাশা ছেড়ে দিলাম। না, এরকম আসলে হয় না। ইস্তেকামাতটা মানে লেগে থাকা, কোনো বিষয়ের সাথে কোনো ভালো লেগে থাকা, এটা গুরুত্বপূর্ণ আসলে। ইস্তেকামাত বিষয়ে একটা ঘটনা পড়ছিলাম জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। মুহাদ্দিস হিসেবে ঠিক আছে, বাদ বাকি তাজকিয়া নফসের ব্যাপারে তিনি অনেক প্রসিদ্ধ। এক লোক আসছিল ওনার কাছে ফজিলত নেওয়ার জন্য। তো প্রায় 10 বছরের মতো ওনার সাথে সম্পর্ক রাখছে, ইসলামী তাআল্লুক রাখছে। 10 বছর পর ওই বেচারা সিদ্ধান্ত নিচ্ছে না, এর কাছে থাকা যাবে না। এত বছর ধরে ওনার কাছে থাকলাম, কোনো কারামত দেখলাম না, কোনো আধ্যাত্মিক কোন একটা কিছু ঘটনা দেখলাম না। তো আমি তো আপনার সাথে ছিলাম, আমি তো সিদ্ধান্ত নিচ্ছি যে অন্য কোনো বুজুর্গের কাছে চলে যাবো। কেন কি হয়েছে, কি সমস্যা? আপনার কাছে থাকলাম, কোনো কারামত দেখলাম না, কোনো প্রাকৃতিক ঘটনা দেখলাম না। অনেকের কাছে কত রকম ঘটনা শোনা যায়, এগুলো তো কিছু শুনলাম না। তো তখন বলছে যে তুমি কি এই জন্যই আসছিলা? হ্যাঁ, আমি তো আসলে চাইছিলাম যে কোনো একটা স্বাভাবিক অস্বাভাবিক বিষয় দেখবো, তো যেন আমার ইমান অনেক বেড়ে যায়। বলছে তুমি 10 বছর ছিল, আমাকে কোনোদিনে 10 বছরের মধ্যে আল্লাহ কোনো বিষয় অবাধ হইতে দেখছো, কোনো গুনাহ করতে দেখছো? তখন বলছে যে না, দেখিনি। এর চেয়ে বড় কারামত কি চাও? তুমি এর চেয়ে বড় কারামত কি চাও যে একটা মানুষ 10 বছর ধরে গুনাহ করেনি, 10 বছর ধরে একটা ভালো কাজের উপর অটল আছে, সবকিছু ঠিকঠাক করতেছে, এর চেয়ে বড় কারামত তুমি কি দেখতে চাও? তারপরে উনি কথা বলছেন, এটা প্রসিদ্ধ, ইস্তেকামাতু আশাদ্দু মিনাল কারাম। সৎ কাজের উপর অটল থাকতে পারা বড় অলৌকিক ক্ষমতা অর্জন করার থেকে অনেক বড় বিষয়। এটাই যে আপনি সৎ কাজ করতেছেন, একদিন করছেন, 2 দিন করছেন, ছেড়ে গেছেন, তারপরে এটা আসলে তেমন কোনো গুরুত্ব বহন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যে আল্লাহর কাছে ওই আমলটাই প্রিয় যেটা অবিরত করা হয়, সব সময় করা হয়, কম হলেও। আপনি অনেক করতে পারতেছেন, অনেক নফল করতে পারতেছেন না, কিন্তু আপনি একদম বেসিক ফরজ, ওয়াজিব আর সুন্নাতে মুআক্কাদা এতটুকু যদি আপনি অবিরত সবসময় করতে পারেন, এটা আপনি আস্তে আস্তে আপনার জন্য নফল সহজ করে দেবে। ঠিক আছে, এই জন্য কম কম করে হলেও আস্তে আস্তে বেসিকের উপর অটল থাকা, আস্তে আস্তে বাকিগুলো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে ভিতরের কথা। আপনি যদি রুকিয়া করতে চান, এই বিষয়গুলো যদি খেয়াল রাখেন, তাহলে আপনি অল্প রুকিয়া করেও বা রুকিয়ার বিষয়ে কম এফোর্ট দিয়ে অনেক বেশি ফায়দা পাবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে বিষয়। এরপর আমরা বিষয় যেটা নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে সেফটি। সমস্যা যদি আক্রান্ত হই তাহলে যেন নতুন কোনো সমস্যা আক্রান্ত না হই, আর যদি সমস্যায় শোনাচ্ছে আর যদি সমস্যা আক্রান্ত না থাকি তাহলে যেন কখন সমস্যা আক্রান্ত না হই। সেফটির জন্য আমরা কি করতে পারি সেটা হচ্ছে বিষয়। তো
সেফটির সমস্যা, সেফটির ক্ষেত্রে তিনটা বিষয় বলা যায়। একটা হচ্ছে যে নিজের নিরাপত্তা। এক্ষেত্রে প্রথমত আল্লাহর উপর তাওয়াক্কুল করা, এটা বড় বিষয়, যে আল্লাহর উপর ভরসা রাখা যে আমি আল্লাহর জন্য সবকিছু করতেছি, আল্লাহর উপর ভরসা রাখলে আমার কোনো সমস্যা হবে না, এটা একটা বড় বিষয়। দ্বিতীয়ত সকাল সন্ধ্যা মাসুল আমলগুলো ঠিকঠাকভাবে করা। সকাল সন্ধ্যার তো অনেক আমল আছে, প্রায় হাদিসের মধ্যে প্রায় হিফাজতের জন্য প্রায় 25-30 রকমের আমল পাওয়া যায়, আমার ঠিক খেয়াল নেই কতগুলো। তো আমি দেখছি প্রায় 25টার মতন আমল দেখছি। এতগুলো তো করা সম্ভব না। আপনি একদম বেসিক তিনটা ধরেন, মানে হিফাজতের জন্য আমি মানে একদম তিনটা আমল বলি যে আপনি আর কিছু না করতে পারেন, আপনি এই তিনটা করেন। একটা হচ্ছে যে সূরা ইখলাস, ফালাক, নাস সকাল সন্ধ্যা 3 বার করে পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস সকাল সন্ধ্যা 3 বার করে পড়ো, সবকিছু থেকে হিফাজতের জন্য তোমার এটা যথেষ্ট হয়ে যাবে। এজন্য সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, ফালাক, নাস এগুলো 3 বার করে পড়া, এটা একটা। আর এটা হচ্ছে যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা শুধু সকাল সন্ধ্যার আমল হিসেবেই না, এমনি তো আপনি যে কোনো ধরনের শয়তানের কোনো সমস্যার মধ্যে পড়ছেন বা কারো জিনের সমস্যা আছে তাকে সামসানি পাইছেন বা মানে যে কোনো ধরনের কোনো বিপদে পড়ছেন, এই ধরনের এগুলো ক্ষেত্রেও এই দোয়াটা খুবই উপকারী। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক সকাল সন্ধ্যায় 3 বার পড়া, এটা একটা। আর একটা হচ্ছে যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই। এই তিনটা যদি আপনি করেন ইনশাআল্লাহ আপনার সমস্যা হবে না। আর আপনি বেসিক্যালি তিনটাতে অভ্যস্ত হন, আস্তে আস্তে বাড়াবেন। বেসিক্যালি এই তিনটা করতে থাকেন, আস্তে আস্তে মাসুল নাম্বার 3টে যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনি আরো দুইটা বাড়ালেন, তারপর আরো দুইটা বাড়ালেন, তারপর আরো দুইটা বাড়ালেন। এবার আস্তে আস্তে আপনার কাছে যখন 3টা অভ্যস্ত হয়ে যাবে তখন আপনি প্রথমে খেয়াল করে করছেন, ঝিরে করে পড়লে সহজ হয়ে যাবে। এটা প্রথম ঘুমের আগে আয়াতুল কুরসি করা, উজু করে ঘুমানো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আসলে সবসময় করা হয় না যদিও, তবুও চেষ্টা করা। অনেক সময় দেখা যাচ্ছে যে ঘুমের আগে মাসুল আমলগুলো করছেন, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ছেন, এগুলো পড়ছেন, কিন্তু তবুও দেখা যাচ্ছে যে ঘুমাইছেন আর উল্টাপাল্টা স্বপ্ন দেখা শুরু হয়েছে, মোবাইল ধরতেছে। তখন আপনি যদি উজু করে আসেন তখন দেখবেন যে সমস্যা হচ্ছে না। তো ঘুমের আগে আয়াতুল কুরসি পড়া, উজু করে ঘুমানো, বিছানা ঝেড়ে ঘুমানো, আর সূরা ইখলাস, ফালাক, নাস, সেই সূরা ইখলাস, ফালাক, নাস আবার পড়ে হাতে ফু দিয়ে শরীর মুছে নেওয়া, এটা 3 বার করা। এছাড়াও প্রতিটা কাজে বিসমিল্লাহ বলা, এটা আসলে প্রতিটা কাজে বিসমিল্লাহ বলা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, কিন্তু আসলে যখন এটা আমল করা শুরু করবেন, বিশেষত আপনার যদি সমস্যা আক্রান্ত থাকেন, তখন যদি আমল করা শুরু করেন তখন বুঝবেন যে আপনার মানে আপনি কতটা ফায়দা পাইতেছেন। আপনি দরজা লাগাবেন, দরজা খুলবেন, তখন ঘরে ঢুকবেন, জানালা লাগাবেন, কোনো কিছু খাওয়া শুরু করবেন, সব কাজ শুরু যখন বিসমিল্লাহ বলবেন তখন আপনি একটা মানে আপনার প্রতিটা কাজের একটা অকল্পনীয় একটা ফায়দা পাবেন। আপনি বুঝতে পারবেন যে আমার উন্নতি হইতেছে আসলে। বিসমিল্লাহ বলা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলা। এই তো বেসিক প্রোটেকশন এগুলাই, আপনি এগুলো করতে থাকেন। টয়লেটের দোয়া আছে, তারপরে আসলে অন্যান্য দোয়া আছে, হিজবুল মুসলিম দেখে নিতে পারেন। এখন তো দোয়া এগুলো আমাদের জন্য সহজ হয়ে গেছে, হিজবুল মুসলিম দেখে নিতে পারেন। বেসিক অল্প থেকে শুরু করেন, আস্তে আস্তে বাড়াবেন। এগুলো নিজের প্রোটেকশনের জন্য। বাড়ির প্রোটেকশনের জন্য করতে পারেন, সেটা হচ্ছে যে বাড়ি থেকে গান বাজনা এগুলো বন্ধ রাখা, কোনো ছবি টবি, প্রাণীর ছবি এগুলো জোড়া থাকলেও ছিঁড়ে ফেলা। অনেক সমস্যা দেখা যায় কি, আমি চিটাগাংয়ের এক ভাই, চিটাগাং বলতে হাটাজারি থাকতে এক ভাই, তোর সমস্যা হচ্ছে, বলছে যে আমি রাত্রেবেলা বাসায় শুলে বোবা ধরে, এই সমস্যা সেই সমস্যা। তো আমি বলছিলাম দোয়া করে ঘুমাইতে বলছে, আমি একটু সমস্যা কমছে, তাও পুরোপুরি ভালো হয় না এরকম বলছিল। পরে আমরা দাওয়া হাদিস শেষ করছি যে বছর, তার পরের বছর অর্থাৎ গত বছরের ঘটনা। গত বছর আমরা মাদ্রাসায় চলে আসছি, আমরা গেছি মাদ্রাসার অনুষ্ঠানে, তখন ওইভাবে বাসায় দাওয়াত দিচ্ছে। বাসায় যাই দেখি ওনার বাসায় দেওয়া এরকম ঘোড়া লাগানো, ওই যে ওয়ালপেপার থেকে ওয়ালপেপার টাইপের কিন্তু একটু মোটা, ঘোড়া টাঙানো, তারপরে অক্টোপাস টাঙানো, এগুলো উপরে ডিজাইন করা। মানে আমি বললাম যে ভাই এগুলো তো আপনার সমস্যা, আপনার তো ঝাড়ফুঁক কিছু লাগবে না, এগুলো ছিঁড়ে ফেলেন আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। মানে কোনো সমস্যা বুঝতেছেন, কোনো জিনভূত কোনো সমস্যা নেই, কিন্তু তবুও সমস্যা হয়েছে। তখন মানে বাসার মধ্যে ঢুকার পর আমি টের পেয়েছি 1 বছর পর যে এগুলো সমস্যা ঝুলে রাখছে, এগুলো ফালাই দিলে আর সমস্যা ঠিক হয়ে যাবে, আর কিছু না। মানে যখন আপনার রুমের মধ্যে এগুলো মানে মূর্তি করতে হয়ে যাবে, তখন আপনার রহমতের ফেরেশতা ঢুকবে না, আপনাকে প্রোটেকশন দিবে। এই হচ্ছে বিষয়। তো এগুলো থেকে রুমকে পবিত্র রাখা, গান বাজনা এগুলো থাকলেও ফেরেশতারা থাকে না, আসলে রুমের বরকত নষ্ট হয়ে যায়, ঝামেলা বাড়তে থাকে, এগুলো থেকে দূরে রাখা। এই বাড়ির জন্য বেসিক এতটুকুই, খুব বেশি করা দরকার নেই, ক্যারেক্টার কোথাও লাগে না। আপনি যদি বেসিক এগুলো ফলো করেন তাহলেই। আর বাচ্চাদের সমস্যার জন্য কি করবেন? বাচ্চাদের সমস্যার জন্য বাচ্চাদের আসলে তেমন প্রেশার করা লাগে না। বাচ্চাদের আপনি সেফটির বিষয়টাও অনেক সহজ, আর
তাদের রুকিয়া করার বিষয়টা অনেক সহজ। বাচ্চাদের সমস্যা না হওয়ার কারণ হচ্ছে যে তাদের গুণা টুনা থাকে না। আমাদের যেরকম আমরা তো গুণা করি, সে করি, বাচ্চাদের তো আমল পুরা খালি ক্লিন একদম। আমাদের সমস্যাগুলো গুণার জন্য আটকে থাকে, বের হয় না। বাচ্চাদের তো কোনো কিছু নেই, সমস্যা আছে শেষ। ওই জন্য মানে আমি দেখছি গত সপ্তাহের ঘটনা, আপনার একটা আন্টি আছে, ওনারা অনেকদিন ধরে বলতেছিল, মানে ডাকতেছিল যে বাবা আসো, বেড়াতে আসো, এসে অনেকদিন ধরে বলতেছিল। তো মানে কি হয়েছে, ওনার নাতি দুইটা আসতে খুবই অস্থির আচরণ করতেছে, কোনো কথা শুনতেছে না, চিল্লাচিল্লি করতেছে, এসে মানে কয়েক মাস ধরে আমাকে বলতেছে কথা। আমি ওদেরকে মানে আগের বার গেছিলাম তখন রুকিয়ার কথা বলছি, বইও পাঠাইছিলাম একটা গিফট, কিন্তু উনি দেখছে, কিন্তু করছি রুকিয়া হয় না কিছু, এটা ফিডব্যাক। তো আমি গেলাম, যাই দেখি কি অবস্থা, হ্যাঁ কথা শুনতেছে না। আমাদের সামনে ওখানে বসে আছে আঙ্কেলের সাথে আমি কথা বলছি, তো বাচ্চা করে নিচ্ছে, ও বাচ্চা ডিগবাজি মেরে কাঁধের উপর উঠছে, একবার চেয়ারের নিচে ঢুকছে, একবার চেয়ার ধরে ঝাঁকাচ্ছে, মানে খুব অস্থির আচরণ করছে। কি একটা অবস্থা, মানে সারাদিন এরকম উল্টাপাল্টা করলো। তো রাত্রেবেলা হলো কি, আমি বলতেছি আমার একটু সমস্যা হচ্ছে, তুমি একটু আমার একটু রুকিয়া করে দাও। আমি বললাম যে পিচ্চিকে নিয়ে আসেন আগে, পিচ্ছি রুকিয়া করি। পিচ্ছি নিয়ে আসছে, আমি মাথার উপর হাত রেখে বললাম যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, সাহাবাদের মধ্যে থেকে এই দোয়াটা আছে। এটা মানে বাচ্চাদের জন্য ছোট দোয়া, এটা একদম। এটা আপনি যদি এটা শিখেন আর কিছু শিখা লাগবে না। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। যে আল্লাহর পরিপূর্ণ কালিমা দ্বারা সকল শয়তান থেকে আর সকল হিংসুকের বদনজর থেকে আশ্রয় চাচ্ছি। তো দোয়াটা মুখস্থ করে নেন, ইজি। দোয়াটা পড়লাম আর আমি সূরা ইখলাস ফালাক নাস পড়লাম, ফু দিলাম, একদম ঠান্ডা পুরো হচ্ছে, একদম ঠান্ডা, ওখানে ঠান্ডা হয়ে গেছে। আমি কিছু না, চুপচাপ বসে আছে, তারপর থেকে ওখানে তখনই ঠিক হয়ে গেল, চুপচাপ বসে আছে, একদম মানে পুরো ভালো ইনস্ট্যান্ট, আর কোনো সমস্যা নেই, কোনো কিছু নেই। আমি মনে করলাম যে দুষ্টামি করবে, যে আমি বললো যে তুমি যাবো, বললাম তো না, আচ্ছা ঠিক আছে আঙ্কেল, সমস্যা নেই, চুপচাপ বসে আছে একদম, মানে পুরো অবাক হয়ে গেছি। সাথে সাথে তখন এই যে সমস্যা এত উল্টাপাল্টা করতেছিল, সাথে সাথে ভালো হয়ে গেল। মানে বাচ্চাদের ক্ষেত্রে এরকম দেখা যায়, মানে এরকম মজার বিষয়। আপনি যদি মানে রুকিয়া করার সাহস না পান, তাহলে বড় ক্ষতি করে ফেলতে পারে বদনজর। মানে আপনি কল্পনা করতে পারবেন না যে বদনজর খুব মানে সহজে কত বড় ক্ষতি করে ফেলছে। আপনি মানে সমস্যা যখন দেখবেন, তখন আপনার মনে হবে যে এটা আসলে আমার ভাগ্যে লেখা ছিল, তাই হয়েছে, এরকম মনে হবে আপনার। কিন্তু মানে আমি যখন কাউকে বলি যে একজন বলছে আমি এত বছর ধরে, এত 3 বছর না 4 বছর আগে পড়াশোনা শেষ করছি, আমার রেজাল্ট এত ভালো ছিল, কিন্তু সবাই ঈর্ষা করতো, সবাই প্রশংসা করতো, কিন্তু আমি আর কোনো চাকরি পাইতেছি না, একদম ঘুরতেছি জয়েন করি, কোথাও থাকতে পারি না, মানে এই ধরনের সমস্যা অমরহ আছে মানুষের। তো আমি মনে করি যে না ভাই, আপনার কোনো জাদু টাদু কেউ কিছু করেনি, ও বিশ্বাসই করতে চায় না। মানে মানে ওনার মনে করে কি যে জাদুটা তো অনেক বড় বিষয়, বদনজর হবে কেন? বদনজর তো মানুষ তাকাইছে বা হিংসা করছে, আসলে মানে আপনি যে মানুষ হিংসা করছে না, ইয়া করছে, এটা আপনাকে আসলে নষ্ট করে ফেলতে পারে। এটা মানে খুবই বদনজর বিষয়টা আসলে খুবই খারাপ। বদনজর বিষয়টা খুবই খারাপ, মানে এই যে মানুষের কোনো একটা ফিলিংস হয়েছে না, বদনজর বিষয়টা আসলে কি বলবো, এটাকে মানুষের মানে দুনিয়াবি যে জিনিসগুলো আমরা দেখি, এটা মানে একটা ভিতরের কথা বলি, দুনিয়াবি আমরা যে বিষয়গুলো দেখি স্বাভাবিকভাবে, যেমন ধরেন এই আমরা যা দেখতে পাচ্ছি চোখের সামনে, বা আমাদের বডিটা বলে, এগুলো সবকিছু ধ্বংস হয়ে যাবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু থাকবে না, মরে যাবো কদিন পর। 100 বছর 200 বছরের বিল্ডিংটা 100 বছর 200 বছর পর ঠিক নষ্ট হয়ে যাবে, শেষ। কিন্তু এই যে এখানে একটা জিনিস আছে আমাদের সবার সাথে, সেই জিনিসটা থেকে যাবে, হচ্ছে রূহ। রূহটা তো এটা তো এটা মানে ইমর্টাল। গাজী রহমতুল্লাহের মানে যে স্পেশাল দর্শন যেগুলো আছে সেগুলো দেখা হচ্ছে, সেটা যে আত্মা অবিনশ্বর। মানে কেন হবে না বলেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন না যে কুলির রূহ মিন আমরি রব্বি, আত্মা হচ্ছে আমার রবের আদেশ। আমার রবের মানে আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে তার রূহের ব্যাপারে জিজ্ঞেস করে, তুমি বলো যে রূহ হচ্ছে আমার রবের আদেশের অংশ। আল্লাহর আদেশ তো অবিনশ্বর না, আল্লাহ যেমন অবিনশ্বর, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, এগুলো অবিনশ্বর, এগুলো ধ্বংস হয় না কখনো। তো রূহটাও এরকম, রূহ যেহেতু আল্লাহর আদেশের অংশ, সুতরাং আমাদের আত্মা যেটা, এটা সবসময় থেকে যায়। কবরে যাব, ওখানে কেউ জান্নাতের হাওয়া পাবে, কেউ মুগুর খাবে, এই সবকিছু যে আত্মাটা কিন্তু আছেই। মানে কিয়ামতের সময় যখন উঠবো, তখন হাড্ডি গুড্ডি আবার জোড়া লাগবে, এই দেখুন নাইজমা অরুফাতাও, মানে সবকিছু জোড়া লাগবে, কিন্তু যে রূহটা আছে ওটা কিন্তু আছেই। এই যে দুনিয়াতেও আছে আমাদের সাথে, কবরের মধ্যেও থাকবে, হাসরে যখন উঠবো তখনও থাকবে, জান্নাতে যাওয়ার পর যখন চেঞ্জ আসবে, হাবি যাবি হবে, কিন্তু রূহটা আছে। ওই যে রূহটা ওই যে জন্ম নিচ্ছে আদম আলাইহিস সালামের
সৃষ্টি করার সময় যখন আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের হয়েছে যে হাদিস আছে, তো ওই যে তখন থেকে রূহ আসতে, রূহ কিন্তু আছে। তো এই যে আমাদের সাথে যে রূহটা এটা ইনফিনিটি। আর এই বদনজরটা হচ্ছে এই রূহের একটা প্রভাব, আত্মার প্রভাব। এই জন্য বিষয়টা এতটা বিধ্বংসী, বুঝতে পারছেন? তো এই তো হচ্ছে বিষয়। তো মানে এই যে সমস্যাগুলো, যেগুলো সমস্যা আপনার দেখলে মনে হয়, মানে বদনজর বোঝার সমস্যা, বদনজরের সমস্যাটা বোঝাও সহজ, যে আপনার খুব খারাপ লাগতেছে, হঠাৎ আলসেমি লাগছে। বদনজরের লক্ষণগুলো কিন্তু বলা যায়, খুব সহজে বলা যায়। বদনজর আপনার খুব খারাপ লাগতেছে, অকারণে আলসেমি লাগতেছে, পড়াশোনায় মন বসতেছে না, আপনার ওষুধ খেতে শুনতে ওষুধে ফায়দা হতেছে না, জ্বর লাগছে, আপনার স্বাভাবিক জ্বর কিন্তু ভালো হতেছে না, একটার পর একটা অসুখ লেগে আছে, চাকরি বাকরি করতেছেন, ব্যবসা করতেছেন, একটার পর ধস নামতেছে। এই বিষয়গুলো আপনার দেখে মনে হবে যে আপনার ভাগ্যে তাই হয়েছে, কিন্তু এগুলো আসলে বদনজর। সবগুলো বদনজর তা বলছি না, বাদ দেখি আকসারি বদনজর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে আকসারু মা ইয়ামুতু মিন উম্মতি বাদা কাযাইল্লাহি ওয়া কদরিহি বিল আইন, যে আল্লাহর ফয়সালা এবং তাকদীরের পর আমার উম্মতের মরার পিছনে সবচেয়ে বড় কারণ হবে বদনজর। ভাগ্যে লেখা আছে এটা একটা বিষয়, আল্লাহর ফয়সালা আছে এটা একটা বিষয়, দুটো ছাড়া তো কোনো কিছু হয় না। কিন্তু এর পরে মানে মানুষের মরার পিছনে সবচেয়ে বেশি সর্বাধিক যে কারণটা জড়িত থাকে সেটা হচ্ছে বদনজর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হাদিস হাসান, মুসনাদে হাকিম আছে। তো মানে একটা বড় বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা বদনজর বিষয়টা আমরা গুরুত্ব দিই না, কারণ হচ্ছে আমরা জিনিসটাকে সিম্পল মনে করি ঠিক আছে, কিন্তু সমাধানটা যে সিম্পল এটা আমরা জানি না। বদনজরের আচ্ছা, শুধু বদনজরের না, স্বাভাবিকভাবে রুকিয়ার বিষয়টা আপনি দেখেন। রুকিয়ার বিষয় হচ্ছে আপনি রুকিয়া তিলাওয়াত করলেন, কোরআনের আয়াত বা কিছু তিলাওয়াত করলেন আপনার সুস্থতার নিয়তে, আপনার সমস্যার নিয়তে। আপনি সূরা ইখলাস, ফালাক, নাস সিম্পল রুকিয়া ধরেন, অথবা সাথে আপনি কিছু যোগ করলেন, আয়াতুল কুরসি যোগ করলেন, আপনার ইচ্ছা, সূরা ফাতিহা যোগ করলেন। আপনি এখানে চুপচাপ বসে থেকে করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পড়ছেন। এটাই রুকিয়া, আর কিছু না। আপনার সমস্যার জন্য আপনি পড়তেছেন, আপনার সমস্যা একটু বেশি মনে হলো, গ্লাসের মধ্যে একটু পানি ঢাললেন, আপনি পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। এটা রুকিয়া শেষ। তো এই হচ্ছে বিষয়। আপনার এখন মানে সমস্যা লাগতেছে, খারাপ লাগতেছে, আপনি একটু রুকিয়া করে নেন। মানে সিম্পল, আপনাকে এমন না যে আপনাকে এই রুকিয়া বই পুরোটা মুখস্থ করা লাগবে, দিয়ে তারপরে আপনাকে মানে পৃষ্ঠা ধরে ধরে ফলো করা লাগবে, এরকম না। আপনার খারাপ লাগতেছে, আপনার মনে হচ্ছে আপনার নজর লাগতে পারে, বাস আপনি যখন আপনি গোসল করতে যাবেন, এক গ্লাস এক মগ পানি নেন, সূরা ফাতিহা সূরা ফালাক নাস পড়ে ফু দিয়ে গোসল করে নিলেন। তারপরে আপনি চেঞ্জ বুঝতে পারবেন, গোসল শেষে আপনি চেঞ্জ বুঝতে পারবেন যে হ্যাঁ আমার মাথাটা এরকম জ্যাম লেগেছিল, মনে হচ্ছিল দড়িতে বাঁধা রাখছে, গোসল পর আমার ফ্রেশ লাগতেছে। মানে এটা বড় বিষয়। আমি বললাম না যে রুকিয়ার ক্ষেত্রে তাওয়াক্কুল বেড়ে যায়। আপনি যখন এগুলো মানে ইনস্ট্যান্ট চেঞ্জগুলো দেখতে পাবেন নিজের মধ্যে, তখন আপনি আপনার আল্লাহর উপর ভরসা অনেক বেড়ে যাবে। এই হচ্ছে বিষয়। তো বদনজরের ক্ষেত্রে এগুলোই আপনি সিম্পল, বদনজরের ক্ষেত্রে বিশেষ কোনো নিয়মের দরকার নেই। আপনি সূরা ইখলাস, ফালাক, নাস, সূরা ফাতিহা এগুলো নিয়ে রুকিয়া করবেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আর জাদুর সমস্যার ক্ষেত্রেও একই, জাদুর সমস্যার ক্ষেত্রে আপনি একটু বেশি রুকিয়া করবেন আর কি, রেগুলার রুকিয়া করবেন। বদনজরের সমস্যার ক্ষেত্রে যেটা আপনি একবার রুকিয়া করলে যেটা ঠিক হয়ে যায়, তো জাদুর সমস্যার ক্ষেত্রে আপনি একটু সকাল সন্ধ্যা করলেন, একটু বেশি করে করলেন, সূরা ফাতিহা 3 বার পড়লেন, সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার পড়লেন, সকাল সন্ধ্যা পড়ে ফু দিলেন, এটা রেগুলার করলেন, পানিতে ফু দিয়ে খাইলেন, এগুলো রেগুলার করলেন। একটু করে অটল থাকেন, অল্প অল্প করে অটল থাকেন, এই সমস্যাগুলো রুকিয়া ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর জিনের ক্ষেত্রে, জিনের রোগের ক্ষেত্রে মাথায় হাত দিয়ে এগুলোই একই জিনিস ঘুরে ফিরে। আপনি যদি লাস্টে এতগুলো 40-50 আয়াত আছে, এত পড়ার দরকার নেই। আপনি যদি সূরা ইখলাস, ফালাক, নাস, সূরা ফাতিহা বারবার পড়েন, দেখবেন যে ওখানে জিন চিল্লাইতেছে, ওই মানে এত কিছু পড়ে জিন যেরকম চিল্লাইতো, যেরকম হাত পা ধরে মাফ চাইতো, সূরা ইখলাস, ফালাক, নাস, সূরা ফাতিহা পড়ে জিন ওভাবে মাফ চাবে আপনার কাছে। আপনার শুধু একটু বিশ্বাস রেখে কোরআনের উপর তাওয়াক্কুল করে আপনার পড়তে হবে। এই হচ্ছে বিষয়। রুকিয়া এটাই রুকিয়া, এটাই মানে সহজ বিষয়, আর কিছু না। ঠিক আছে, তো মোটামুটি এগুলোই চেষ্টা করলাম যে পুরো বিষয়টা একসাথে ফোকাস করতে। বদনজরের বিষয় একটু বেশি বললাম, কারণ হচ্ছে সবাই জায়গায় অন্য বিষয়গুলো কভার করছে। এই রুকিয়া শরীরের বিষয়টা শারীরিকভাবে যদি বলা যায়, সংক্ষেপে যদি বলা যায়, তাহলে এই কত বাজে? আমার মনে হয় প্রশ্ন নিতে পারি। কোনো বিষয় যদি অস্পষ্ট থাকে আলোচনার মধ্যে, তাহলে এগুলো আগে করে। আর মানে এরকম প্রশ্নগুলো একদম পরে করেন, যেগুলো হচ্ছে আমার এই সমস্যা আছে, আমি কি করতে পারি, এই টাইপের প্রশ্নগুলো একদম পরে করেন। যদি মানে টপিকের উপর কোনো প্রশ্ন থাকে, যে তাহলে এগুলো করলে আগে ভালো হয়। কারণ যদি আমরা কোশ্চেন সেশনে যাচ্ছি। আসসালামু আলাইকুম। কিভাবে রাকি হওয়া যায়
সেভাবে জানা গেছে। রাখি হওয়ার ব্যাপারে কোর্স আয়োজন করা হচ্ছে না, আসলে করা দরকার হবে ইনশাল্লাহ। আপনি প্রাথমিক আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি যদি মানে পাবলিক রুকিয়া করতে চান, পাবলিক যদি আপনি রুকিয়া করতে চান তাহলে পরামর্শ থাকবে রুকিয়া বইটা ভালোভাবে করতে পারেন। আমাদের ব্লগ আছে rukia3.org/blog, ব্লগ লেখাগুলো পড়তে পারেন, অনেক বিষয় বিস্তারিত লেখা আছে, যথেষ্ট আছে। আপনি প্রাথমিকভাবে 3টা বিষয় পড়বেন, 4টা বিষয় পড়েন: বদনজরের লক্ষণ আর প্রতিকার, জিন আক্রান্ত হওয়ার লক্ষণ, জিনের রুকিয়ার নিয়ম, জাদু আক্রান্ত হওয়ার লক্ষণগুলো, আর কিভাবে জাদু রুকিয়া করতে হয়, আর ওয়াসওয়াসের সমস্যাগুলোর লক্ষণ। তো মানে এই বিষয় মৌলিক বিষয়গুলো যদি আপনি একটু মানে মোতালা করেন। আর হচ্ছে যে এই রুকিয়ার ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনি এমন না যে আপনি অনেক বিষয় একসাথে পড়ে তারপর একসাথে কাজ শুরু করবেন। আপনি যদি এরকম ফিকির করেন তাহলে আপনার হবে না। আপনি একটু পড়ছেন, যতটুকু পড়ছেন বা আজকে যতটুকু শুনলেন এতটুকু আপনি ফলো করা শুরু করেন। এরপরে আপনি যখন কোনো সমস্যা আটকাবেন তখন আপনি সার্চ করার চেষ্টা করেন বা বইয়ের মধ্যে খুঁজেন বা ব্লগের মধ্যে খুঁজে তখন সমাধান মানে আগাতে চেষ্টা করেন। তখন আস্তে আস্তে দেখবেন যে আপনার অভিজ্ঞতার মধ্যে অনেক কিছু জমতেছে, আপনার জ্ঞানের মধ্যে অনেক কিছু জমতেছে। হচ্ছে বিষয় আপনি প্রথমে ব্যক্তিগত বিষয় নিয়ে বা নিজের পরিবারের বিষয় নিয়ে শুরু করেন রুকিয়া করা, আস্তে আস্তে আপনি করবেন ইনশাআল্লাহ। আমি তো জানি কি 70,000 জমিরা বিনা বিচারে জানাত দিবে। তো ওদের বলতে কি জাল ঝাড়ু করে না, এটাকে ঝাড়ু বলতে কি বুঝবেন? কি সুবিধা থেকে নাকি হচ্ছে কি আমরা যে আমাদের ঝাড়ফুঁক করে না, যারা ঝাড়ফুঁকের জন্য প্রার্থনা করে না, অর্থটা ভুল করা, ভুল করা হয়, ঠিক আছে? লায়াস্তাকুন আরবি দেখবেন, আরবি অভিধানের মধ্যে দেখবেন যে মানুষের কাছে চাইবে না যে তার উপর রুকিয়া করা। আমি আপনার কাছে গিয়ে বলছি যে ভাই আমার উপর রুকিয়া করেন। তো স্বাভাবিকভাবে প্রথমত যখন অর্থ ভুল করা হয়, অর্থ যখন অনুবাদটা ভুল করা হয় তখন এটাকে মানে জায়েজ করার জন্য তাবিল করে। তাবিল এরকম করে যে খারাপ ঝাড়ফুঁক, কিন্তু আসলে আমতক করে এখানে সত্যি বলতে যে এখানে সব ধরনের ঝাড়ফুঁকের কথা বোঝানো হয়েছে, সব ধরনের ঝাড়ফুঁকের কথা বোঝানো হয়েছে যে মানুষের কাছে চাইবে না। এখানে 3টা বিষয় আসে। একটা হচ্ছে যে আমি কারোর উপর ঝাড়ফুঁক করবো না, এটা জায়েজ। আমি কারোর উপর ঝাড়ফুঁক করবো, এটা জায়েজ। হাদিসে এটার বিষয়ে কোনো মানা করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি-নাতনিদের উপর ঝাড়ফুঁক করছেন, সাহাবায়ে কেরাম করছেন, রাসূলুল্লাহ কখনো মানা করেন নাই। আর একটা বিষয় সেটা হইতেছে যে মানুষের কাছে গিয়ে আমি যে চাইবো যে ভাই আমার উপর ঝাড়ফুঁক করা আমার একটা সমস্যা হয়েছে, এটা আমি একান্ত যখন অপারগ হবেন সেক্ষেত্রে বাদে আপনি চাইবেন না, ঠিক আছে? প্রথম বিষয় হচ্ছে এটা। যদি আপনি চান আপনার কোনো সমস্যা নাই, আপনি নিজের সমস্যার জন্য আপনি নিজে রুকিয়া করতে পারবেন, তখন আপনি যদি অন্য কারোর কাছে গিয়ে বলেন রুকিয়ার জন্য রিকোয়েস্ট করেন তাহলে আপনি 70,000-এর মধ্যে পড়ে যাবেন। যে এটা তবে একটা বিষয় কি যে 70,000 মানুষ বিনা হিসেবে জানাতে যাবে, ঠিক আছে, কিন্তু মানে খালি এটাই না, এটা একটা অফারের মতো মনে করেন যে এই অফারের আওতায় 70,000 মানুষ বিনা হিসেবে জানাতে যাবে। আরো অন্যান্য অফার আছে, যেরকম কেউ যদি শাহাদত বরণ করে সেও বিনা হিসেবে জানাতে যাবে। ধরনের বিভিন্ন অফার আছে, সেই অফারগুলো নিতে পারেন। আপনি এই অফারটা মিস করছেন পেয়েছে, সেই অফারগুলো গ্রহণ করতে পারেন। আর তার দেখে আপনি যদি নিজে রুকিয়া করতে পারেন নিজের সমস্যার জন্য, তাহলে আপনি অন্যের কাছে নিজের রুকিয়া করেন, তাহলে কোনো সমস্যা নেই, না ওটার মধ্যে পড়বেন। এটা শুধুমাত্র তখনই করবেন যখন হচ্ছে আপনি অন্যের কাছে আপনার কোনো আপনি নিজে রুকিয়া করতে পারবেন, আপনার নিজের কোনো সমস্যা নেই, নিজের জন্য পারবেন, কোনো অপারগতা নেই, তখন আপনি অন্যের কাছে গিয়ে বললেন যে ভাই আমার জন্য একটু রুকিয়া করো, আমার উপর একটু রুকিয়া করো, তখন আপনি এই সমস্যা অঙ্ক কষা। অঙ্ক কষার ক্ষেত্রে ওই যে আমি শুরুতে বলছিলাম যে রুকিয়ার 3টা শর্তের কথা বলেন উলামা ইকরাম। ইবনে হাজার রাহমাতুল্লাহ এটা উল্লেখ করার পর বলছেন যে এর ব্যাপারে উম্মতের ইজমা আছে, বিভিন্ন যুগে আলেমদের ইজমা আছে ব্যাপারে। ইবনে হাজার রাহমাতুল্লাহ তো অনেক আগের, এই জামানার অল্প কদিন আগের ইবনে আবদুল শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া শামীর মধ্যে উনি একই শর্তগুলো বলছেন। ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি কয়েকশো বছর আগে যে শর্তগুলোর কথা বলছেন, এই ইমাম শামী রাহমাতুল্লাহ আলাইহি উনি এই শর্তগুলোর কথা বলছেন এই যুগে এসে। ওই 3টা শর্ত যে অস্পষ্ট কিছু থাকা যাবে না। আপনি যখন সংখ্যার মধ্যে দেখবেন যে 172, 336, 220 লেখা আছে, এই 172, 336, 220-এর অর্থ তো আপনি জানেন না, সুতরাং এটা জায়েজ হবে না। 172, 336-তে আল্লাহর নাম যেমন হতে পারে, আপনি 2-2-4 হয়, 2-2-4 হয়, 1-3 তো 4 হয়, সুতরাং আল্লাহর নাম যোগ করে শয়তান বানানো যেতে পারে, কি বলে 10 বানানো যেতে পারে, আর শয়তানের নাম যোগ করে 10 বানানো যেতে পারে। আপনি এখন কি যোগ করে বানাইছেন কে জানে, তাই না? তো এই জন্য এরকম সন্দেহজনক অস্পষ্ট বিষয় এগুলো রুকিয়া শারীর মধ্যে নাই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কি জানো মায়ের নাম বিষয়টা মানে আমি শুরুতে এভাবে ব্যাখ্যা করতাম যে আমি জানতাম না আসলে সমস্যা, মানে বিষয়টা শুনে আমার কাছে এরকম মনে হয়েছিল। যে পরে আমি দেখলাম যে শেখ খালিদ আল হিবশি
রুকিয়া বিষয়ে আগে ওনার অনেক কন্টেন্ট আছে আলহামদুলিল্লাহ। খালিদ শেখ প্রশ্নোত্তর সেশনে উনি কথা বলছেন, উনি জিজ্ঞেস করছেন মায়ের নাম কেন নেয়। উনি বলছেন যে আসলে দেখেন ভাই, শয়তানরা, আমরা জানি বিষয়টা, আমরা অনেকে জানি যে শয়তানরা আসমানের ওখানে যায়, যাওয়ার পর একটু কথাবার্তা শুনে ওই ব্যাপারে ফেরেশতারা কি আলোচনা করতেছে ভবিষ্যতের বিষয়ে আলোচনা করে এসে মানুষের ইয়াদের কাছে জানে, গণকদের কাছে জানে, এগুলো ছড়ায়। তো উনি বলছেন যে ভাই দেখো, শয়তানরা এই এতটুকু সময়ের জন্য আসমানের ওখানে যাওয়ার চান্স পায়, মানে উল্কা খায়, দৌড়ায় চলে আসে, তাও এত কিছু জেনে ফেলে। জানে তো অনেক, মানে কিছু হলো তো জানে, কিন্তু শয়তান এত বছর আসমানে ছিল, তুমি করে মনে করছো ওখান থেকে কিছু চুরি করে আনে নাই? শয়তান মানে ওখানে ছিল, ওখানে তুমি বলছো কিছু চুরি করে আনে নাই? আদম আলাইহিস সালাম না, উনি মানুষ ছিলেন, ওনার কোনো শয়তানি প্ল্যান ছিল না, এই জন্য উনি পাথর টাথর আনছেন, লাঠি আনছেন, এগুলা মানে ছোটখাটো যেগুলো বিষয়ে কান্দে করে নিয়ে আসতে পারছেন এগুলো আনছেন, কিন্তু শয়তান তো অনেক কিছু আনছে। তো খালিদ বলতেছেন শয়তানের কাছে এরকম একটা ইন্ডেক্স আছে, নামের ইন্ডেক্স আছে, যেখানে মানে মায়ের নাম দিয়ে শর্টিং আছে, যে মায়ের নাম এই, সন্তানের নাম এই। তো শয়তানরা যে শয়তানিগুলো করে ওগুলো লিস্ট করে রাখে ইন্ডেক্সের মধ্যে, বুঝতে পারছেন? মানে ওদের পুরো একটা সেন্ট্রালাইজ, মানে দেখেন না হাদিস আছে না যে কেউ যদি কারো স্বামী স্ত্রীর মধ্যে, কোনো শয়তান যখন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়, ইবলিসের কাছে যে হাজিরা দেয়, তখন ইবলিস তখন খুশিতে তাকে বুকে জড়ায় যায়। তার মানে কি ওদের কে কি করছে না করছে সব আপডেট এক জায়গায় জমা হয়। তো তখন মানে কেউ একটা শয়তানি করছে, কারো জাদু করছে, তখন আপডেটটা ওই ইন্ডেক্সের মধ্যে লেখা রাখে যে হ্যাঁ অমুকটা জাদু করা হয়েছে। তো মায়ের নাম নিয়ে যখন করা হয়, টেস্ট করা হয়, তখন মানে কবিরাজের কাছে যে শয়তান থাকে, শয়তানটা উপরে মানে নেটওয়ার্কের সাথে, উপরে নেটওয়ার্কের সাথে যোগাযোগ করে টোরে মানে হ্যাঁ ঠিক আছে, অন্য কিছু একটা করা আছে। এ হচ্ছে ধন্যবাদ আসলে খুব সুন্দর আলোচনা করার জন্য। আমি নিজে একজন ডক্টর, আমি বর্তমানে পোস্ট গ্রাজুয়েশন করতেছি মেডিসিনে। আমার বিষয় হচ্ছে সবচেয়ে প্রথমে ভালো লাগতো যে রুকিয়ার বিষয়ে যে আপনারা যেটা বলছেন মেডিকেল টেস্ট বা ডাক্তার দেখানোর পরও কোনো সমস্যা খুঁজে পান না। আমরা জানি অনেকগুলা মেডিকেল সায়েন্স অনেকগুলো বিষয়, যেমন হরমোনাল চেঞ্জ হয় বা থাইরয়েড সমস্যা, অনেকগুলো তো মেন্টাল কিছু প্রবলেম হিসেবে দেখা দিতে পারে। এমন অনেক সময় দেখা যাচ্ছে গ্রামের অনেক কালো হয়ে যায়, সাইকোসিস, আমরা যেটা বলি সিজোফ্রেনিয়া রোগী বলি। অনেকদিন ধরে তারা গ্রামের যেটা ট্রেডিশনাল জাত করতেছেন, কিন্তু পরে দেখা যাচ্ছে না তার ব্রেনে, তার সাইকোলজি, মানে ব্রেনের পার্মানেন্ট একটা চেঞ্জ হয়ে গেছে, যেগুলো আমরা বলি শরীরে যেটা ফিজিওলজিক্যাল চেঞ্জ শরীরের ভিতরে আর কি। পরে ট্রিটমেন্ট করলে সে দিকে ভালো হচ্ছে। এই জিনিসগুলো মানে এটা কি শরীর ভিত্তিক সমস্যা, মানে ফিজিওলজিক্যাল সমস্যা, নাকি তার আসলে এটা কোনো জাতগত কারণ? ওই জিনিসগুলো ক্লিয়ার থাকা একটু দরকার লাগে, বা প্রয়োজন হলে ডাক্তারের শরণাপন্ন হওয়া, এই বিষয়টা একটু গুরুত্ব দেওয়া। এখানে রুকিয়া বিষয়টা মানে খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে এই যে আপনি রুকিয়া করে কারো ফু দিবেন, এটা যেমন আপনার সমস্যার চিকিৎসা, তেমনি ভাবে এটা ফু দেওয়াটাই আপনার ডায়াগনোসিস। ঠিক আছে, আপনার স্বাভাবিক আপনি সুস্থ মানুষ, আপনার কোনো প্যারানর্মাল সমস্যা নেই, আপনি যখন ফু দিবেন তখন একটু বেটার ফিল করতে পারে। ডিপ্রেশনে ভুগতেছে, আপনি ডিপ্রেশন থেকে একটু রিলিজ ফিল করবেন, এটাই। আর যদি আপনার প্যারানর্মাল সমস্যা থাকে, জিনের সমস্যা থাকে, তখন উল্টাপাল্টা রিয়াক্ট করবে, উইয়ার্ড রিয়াক্ট করবে, চিল্লা উঠবে, ভয়েস চেঞ্জ হয়ে যাবে, বা অন্য একটা এন্টিটি চলে আসবে, কথাবার্তা শুনে বুঝে যাবে, এগুলো হবে। তো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে কারোর উপর যদি মানে অনেকদিন ধরে সমস্যা থাকে, তখন তার মানে ফিজিক্যালও চেঞ্জ চলে আসে। মানে এসব উল্টাপাল্টা যখন সমস্যা থাকে, তার উপর ফিজিক্যাল চেঞ্জও চলে আসে, মানে বিকৃতি চলে আসে, মানসিক বিকৃতি। এক্ষেত্রে আমরা রুকিয়া করার সময় যেটা বলি, সেটা হচ্ছে যে আপনি রুকিয়া করতে থাকেন, পাশাপাশি আপনার যে শারীরিক মানসিক যে ক্ষতিগুলো হয়েছে, এগুলোর জন্য ডাক্তার চিকিৎসা করতে থাকেন, দুটাই একসাথে করতে থাকেন, এগুলো আমরা বলি, এটাই। আর রুকিয়া করলে বুঝে যাবে যে আপনার সমস্যাটা শুধুই প্যারানর্মাল নাকি এর সমস্যা আছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ডাক্তার যেমন উনি চেম্বার করেন এজ এ প্রফেশন, কোনো রাকিও কিভাবে করতে পারেন, মানে নিজে শুধু মানে পুরাটাই প্রফেশন হিসেবে নেওয়া, অন্য কোনো কাজ করবেন না, শুধু কোনো রোগিয়া সেন্টার খুলে বসে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভাইয়া, বদ নজর, ধরে নিলাম আমি একটু ভালো মানুষ, খুবই আলোয়ার মানুষ, আমারও একটু বদ নজর কারো করতে পারে, আর সেই থেকে আমি যাতে আমার নজর কাকে না, কারো প্রতি না পড়ে, আমার কি কর্তব্য? আমি নিরুৎসাহিত করি, বিষয়টা খারাপ দেখা, প্রথম বিষয় সেটা। মানে এই ক্ষেত্রে কয়েকটা সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে যে মানে রুকিয়া বিষয়টা আমাদের সমাজে এখন মানে অনেক রেয়ার। এখনই যদি আপনি এটাকে শুধুমাত্র রুকিয়াকে প্রফেশন হিসেবে নেন, তাহলে আপনি যেটা সেটা হচ্ছে আপনাকে একটু রুড হতে হবে, পাবলিকের উপর আপনি অনুগ্রহ করতে পারবেন না, যে ঠিক আছে বাবা তোমার সমস্যা আছে, তুমি টাকা না দিতে হবে। কারণ এখানে আপনার নিজেরও একটা বিষয় থাকবে যে আপনার নিজেকেও মানে এটার উপর ডিপেন্ড করে চলতে হবে বা করতে হবে। তাই আমি মানে শুধুমাত্র রুকিয়াকে প্রফেশন হিসেবে নিয়ে আমি নিরুৎসাহিত করি। বা আপনি নিতে পারবেন, বা এখন মানে সিচুয়েশনটা আমাদের, আমি বলবো যে এখন আমাদের সমাজে নাই। বা রুকিয়া করে জায়েজ আছে, হাদিস আছে, সাহাবায়ে নিয়েছেন, কিন্তু আসলে মানে শুধুমাত্র রুকিয়াকেই প্রফেশন হিসেবে নেওয়া, আপনি অন্যান্য ইয়ে আছে, আপনি ডাক্তার হিসেবে আপনি করতেছেন,
আপনার ডাক্তারি চেম্বার আছে বা আপনার ব্যবসা আছে বা অন্যান্য কিছু আছে, পাশাপাশি আপনি রুকিয়া করতেছেন, রুকিয়ার জন্য দিনে 1 ঘন্টা বা বিকেল থেকে এসে পর্যন্ত সময় দিচ্ছেন, 2-3 ঘন্টা সময় দিচ্ছেন, ঠিক আছে, এটা আর আপনি এরকম করতে পারেন। আমার মনে হয় এটাই নিজের জন্য ভালো, এটা পাবলিকের জন্য ভালো, যে মানে একটা তাহলে এটা হবে কি আপনি আপনার যেহেতু অন্য এটা আপনার মূল পেশা না, সুতরাং আপনি পাবলিকের উপর অনুগ্রহ করতে পারবেন, আপনার নিজেরও প্রেশার থাকবে না, এটা একটা বিষয়। তো এটাই খোলাসা হচ্ছে, এটাই যে এটাকে মানে শুধুমাত্র এটাকে পেশা হিসেবে নেওয়া নিশ্চয়ই করবো। আর একটা বিষয় সেটা হচ্ছে যে বদলা হতে পারে, কারণ হচ্ছে যে এটা তো ওই জন্য বললাম মানুষ তো ভুল করে, তার মানে বোঝা গেল যে একটা খারাপ একটা সত্তা মানুষের মধ্যে থাকেই। মানুষের বিষয়টা এরকম যে পশু এবং ফেরেশতার মাঝামাঝি, অনেকে মানে গল্প স্বল্প বলতে গিয়ে বোঝায় যে পশুর তো কখনো মাথা চাড়া দিয়ে ওঠে, কখন ফেরেশতার ভালো বিষয়টা মাথা চাড়া দিয়ে ওঠে। আমাদের খারাপটা আছে, আমরা মানে খারাপটাকে তাড়ায় 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 মরণ পর্যন্ত বাইরে থাকতাম। তো মানে আপনি যত ভালো মানুষই হন আপনার নজর লাগতে পারে, স্বাভাবিক। সাহাবায়ে কেরামের নজর অন্যদের লাগছে, ঘটনা আছে সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু, ঘটনা আছে মুয়াত্তা মালিকে। আমরা লাস্ট দুইটা কোশ্চেন দেব, একটা ব্রাদার থেকে একটা সিস্টার থেকে, ইনশাআল্লাহ সিস্টার ক্লাস 1 করলে ফায়দা পাবে এটা একটা বিষয়, যদি নাই করতে চায় তাহলে এটা অন্য বিষয়। এখন এক্ষেত্রে মানে ওনার পরিবারের যে বুঝে তাকে একটু হেল্প করতে পারে কি। আর মানে এই জন্য মানে বেদমি কেউ যদি করে তাহলে এক্ষেত্রে একজন মুসলমানের সাপোর্ট লাগবে অবশ্যই, ঠিক আছে। কারণ হচ্ছে নইলে মানে কিছুদিন করার পর যত হারায় যাবে, বড় কোনো সমস্যা যদি থাকে তাহলে মানে কিছু মানে শুধু মুসলমানদের তো এরকম হয় যে কদিন করছে তারপরে আর আগ্রহ থাকে না, একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে রুকিয়াটা বলা হয়নি, আলোচনার মধ্যে বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে রুকিয়াটা দুইভাবে ইফেক্ট করে মানুষের উপর। রুকিয়া আমরা যেগুলো তিলাওয়াত করি এগুলো দুইভাবে ইফেক্ট করে, একটা হচ্ছে স্পেল বা জাদু হিসেবে, মন্ত্র হিসেবে। তো ওগুলো হচ্ছে হারাম স্পেল, আর আমরা যেগুলো পড়ি কোরআনের আয়াত বা এগুলো হালাল স্পেল। তো এগুলো মন্ত্র হিসেবে বা ইয়া হিসেবে ইফেক্ট করে, এটা মানে ইয়া হিসেবে না, রুকিয়া শাড়ি হিসেবে না, সাধারণ স্পেল হিসেবে শব্দগুলোর একটা প্রভাব আছে, ঠিক আছে, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে রহমত হিসেবে আল্লাহর কাছে দোয়া করা হয় বা রহমত চাওয়া হয়, এটা একটা বিষয়। তো মানে কেউ যদি রুকিয়া শাড়ির উপর একদম বিশ্বাস না করে, মানে যদি একদম বিশ্বাসই না করে যে এর কোনো কাজ হয় ফায়দা হয়, তবুও যে স্পেলের যে ইফেক্টটা আছে সেটা পাবে, রহমত পাবে না, কিন্তু যে স্পেলের যে ইফেক্টটা আছে, যে ঝাড়ফুঁকি যে ইফেক্ট আছে, এটা সে পাবে। তার উপর রুকিয়া করা হলে ইনশাল্লাহ ফায়দা পাবে। তো এক্ষেত্রে মানে সে যদি যেন রুকিয়া করে জন্য অন্য কাউকে একটু খেয়াল রাখতে হবে, পরিবারের কাউকে বা অন্য কোনো মুসলিম ফ্রেন্ডকে খেয়াল রাখতে হবে। আচ্ছা লাস্ট কোশ্চেন ব্রাদার। দেখা যায় যে কাউকে তাবিজ করে লাগানো করে কোনো নকশা লাগানো আছে, তো আমি বলি যে এটার বিপরীতে তো কোরআন সুন্নাহ আছে, ওগুলো করলে ভালো হয়, কিন্তু কনভিন্স হয় না। তো ওই অবস্থায়ও কি রুকিয়া করা যাবে? মানে তাবিজর গলায় আছে, আমি এটা খুলতে পারতেছি না, কিন্তু আমি রুকিয়া করলাম, নাকি তাবিজটা আগে সরাই দিতে হবে বা ওই অবস্থায় কাজ করবে না, সেরকম কিছু আছে? কাজ করবে না ব্যাপারটা এরকম না, আসলে কাজ করে, তবে আসলে মানে পুরোপুরি ফায়দা হয় না। আপনি ওনাকে এভাবে বলতে পারেন যে তুমি দেখো, তুমি রুকিয়া করে দেখো, যদি ফায়দা তুমি এখন আমি তোমার উপর রুকিয়া করবো, যদি কোনো ইফেক্ট বুঝতে পারো, কোনো যদি ফায়দা বুঝতে পারো তাহলে তুমি রুকিয়া করো, আর যদি কোনো ফায়দা না বুঝতে পারো তাহলে আমি ছেড়ে দেবো কিছুক্ষণ, ঠিক আছে, এভাবে রাজি করতে পারেন। এখন নইলে আসলে মানে কিন্তু ফায়দা হবে, তাবিজ দেখে ফায়দা হবে, কিন্তু মানে আমি দেখছি যে পুরোপুরি ফায়দা হয় না, বা সাথে সাথে তাবিজ থাকলে অনেক সময় দেখা যায় যে আমি এরকম দেখছি একজন রুকিয়া করছি, দিন যাইতেছে না, মানে কি সব বলতেছে আলতু ফালতু, মানে কি সব মানে উল্টাপাল্টা কথা বলে না, বলছে তাবিজ পুতা আছে সাগরের মধ্যে, শ্রীলঙ্কায়, কি সব বলতেছে। এবার অনেক ফাও কথাবার্তা বলতেছে। তো ওনার হাজবেন্ড ছিল সাথে, আমি বললাম যে আঙ্কেল ইয়ে আছে ওনার সাথে, কি তাবিজ আছে? রুকিয়ার আগে আমার জিজ্ঞেস করতে খেয়াল ছিল, বলছে হ্যাঁ আছে তো। পরে গল্পে 5-6টা তাবিজ খুলছে, তাবিজ খুলছে জিন চলে গেছে, জিন চলে গেছে, ওই যে গেছে গেছে শেষ। মানে মাসখানেক পর ওনার সাথে আবার দেখা হয়েছে, তারা 1 মাস পর আবার দেখা হয়েছে, আর কোনো সমস্যা নেই, গেছে শেষ। ওই জন্য মানে রুকিয়া তাবিজটা খুলে করতে পারলে ভালো, না পারলে আপনি মানে শুরুতে আপনি রুকিয়া করেন, তারপরে করার জন্য কনভিন্স করবেন। আচ্ছা আমার তো মানে একটা বিষয় সেটা হচ্ছে যে আমার তো পাবলিকলি কথা বলার অভ্যাস নেই, আগে 1-2বার বলছি মাত্র। তো মানে কোনো মানে আজকে আলোচনায় বা প্রশ্ন উত্তর করার মধ্যে যদি কারো কোনো সমস্যা মনে হয় বা মানে কিছু ভালো মন্দ যাই হোক, ফিডব্যাক জানায় আমার, ঠিক আছে। আমার ফেসবুক আইডি অনেকের কাছে জানেন, আর নইলে আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ফিডব্যাক অপশন আছে, rukiabi.org/feedback। তো ওয়েবসাইটে জানাতে পারেন, অথবা আমার ফেসবুক আইডিতে জানাতে পারেন কোনো বিষয় যদি আমার ইমপ্রুভ লাগে বা ভালো মন্দ জানায় সব, ভালো লাগবে তাহলে।